একজন ক্ষুধার্ত ছোট্ট ছেলে যার বাসায় বিদ্যুৎ ছিল না, খাবার ছিল না, ভবিষ্যতে কোনো নিশ্চয়তা ছিল না, কিন্তু ছিল একটি স্বপ্ন। একদিন সে ইউরোপের সেরা স্ট্রাইকার হবে, তার পায়ে জাদুতে মাতাবে গোটা ফুটবল বিশ্ব, আর তার মা আর কখনই অভাবের তাড়নায় কাঁদবে না। এই ছেলেটার নাম রোমেলু লুকাকু। শুনতে অবাক লাগলেও এই স্ট্রাইকারের গল্পটা রূপকথার গল্পের মতোই। ক্ষুধা যন্ত্রণা থেকে শুরু করে চেলসির ব্যর্থতা, ম্যানচেস্টার ইউনাইটেডের সমালোচনা থেকে ইন্টারের ট্রফি জেতানো, প্রতিটি ধাপেই ছিল কষ্ট, ছিল লড়াই, ছিল আত্মবিশ্বাসের পরীক্ষা। এই গল্প শুধু ফুটবলের নয়, এটি একজন মানুষের সব হারিয়ে আবার ফিরে আসার গল্প। চলো সেই গল্পটা শোনা যাক। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। শৈশব। ক্ষুধার রাজ্যে বেড়ে ওঠা এক স্বপ্নবাজ ছেলে। 1993 সালের 23 মে বেলজিয়াম অ্যান্টিওয়ার্প শহরে জন্ম নেন লুকাকু। তার বাবা রজার লুকাকু ছিলেন একজন কাঙ্গোলিজ ফুটবলার, কিন্তু ক্যারিয়ারের শেষ দিকে এসে তার আয় বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় দরিদ্রতার এক ভয়ানক অধ্যায়। ছোটবেলায় লুকাকু দেখেছেন অনেকদিন বাসায় বিদ্যুৎ থাকতো না, সন্ধ্যা হলে চারপাশ অন্ধকার হয়ে আসতো, তাদের ফ্রিজ খালি থাকতো, এক টুকরো খাবারও থাকতো না। তার মা এক মগ দুধের মধ্যে পানি মিশিয়ে দিতেন যাতে সেই দুধ দুদিন খাওয়া যায়। কখনো কখনো তাদের একবেলা খেয়ে দিন পার করতে হতো। একদিন স্কুল থেকে ফিরে লুকাকু দেখলেন তার মা শুধু একটুকা রুটি খাচ্ছেন, কোনো কিছু না দিয়েই। সে বুঝতে পারলো এটা তার জন্য রেখে দিয়েছেন। লুকাকু এক সাক্ষাৎকারে বলেছিলেন, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার পরিবার আর কখনো এভাবে কষ্ট পাবে না, আমি তাদের জন্য সবকিছু করব। ছোটবেলার সংগ্রাম। যখন সবাই সন্দেহ করত লুকাকুর বয়স তখন মাত্র 6 বছর, কিন্তু তার থেকে তার শরীরের গঠন অন্য বাচ্চাদের চেয়েও অনেক বড় ছিল। সে যখন মাঠে খেলতে নামতো লোকজন বলতো এই ছেলেটা বয়স চুরি করেছে, এটা 6 বছর বয়সের মতো দেখায় না, কিন্তু বাস্তবতা ছিল সে আসলেই তার বয়সের মতোই। তার মা সবসময় তার জন্মসনদ সঙ্গে রাখতেন যাতে কে সন্দেহ করলে সেটা দেখাতে পারে। 10 বছর বয়সে লুকাকু একবার একাডেমিতে খেলতে গিয়েছিলেন, কিন্তু তার জুতাটা ফুটা হয়ে গিয়েছিল। এক বন্ধু তাকে তার পুরনো বুট দিয়ে দেয় যাতে সে খেলতে পারে। তখনই তিনি সিদ্ধান্ত নেন একদিন এত টাকা আয় করব যাতে নিজের জুতো নিজেই কিনতে পারি। এই রাগ, এই ক্ষুধা, এই তৃষ্ণাই তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছিল। প্রথম বড় সুযোগ। 12 বছর বয়সে তিনি যোগ দেন আরএফসি লিয়াস নামের একটি ক্লাবে। এই ক্লাবের হয়ে তিনি মাত্র 68 ম্যাচে 121টি গোল করেন। তার খেলার খবর তার দিকে ছড়িয়ে পড়ে এবং 16 বছর বয়সে বেলজিয়ামের সেরা ক্লাব অ্যান্ডারলেখট তাকে দলে নেয়। মাত্র 17 বছর বয়সে তিনি ক্লাবের হয়ে নিয়মিত খেলা শুরু করেন এবং 2010-2011 মৌসুমে লিগে সর্বোচ্চ গোলদাতা হন। সেই বছরে ইউরোপের বড় বড় ক্লাবগুলো তার পিছনে দৌড়াতে শুরু করে। 2011 সালে ইংল্যান্ডের অন্যতম বড় ক্লাব চেলসি তাকে 12 মিলিয়ন পাউন্ডে কিনে নেয়। চেলসিতে স্বপ্নভঙ্গ, ব্যর্থতার এক অধ্যায়। চেলসিতে যোগ দিয়ে মনে হয়েছিল স্বপ্ন সত্যি হয়ে গেছে, কিন্তু কয়েক মাস পরে বুঝতে পারলেন বাস্তবতা ভিন্ন। কোচ তাকে ঠিকমতো সুযোগ দিতেন না, তিনি পুরো মৌসুম বেঞ্চে বসে কাটান। একবার চেলসি চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, কিন্তু লুকাকু সেই ম্যাচে 1 মিনিটের জন্য খেলতে পারেনি। পরের মৌসুমে তাকে ধারে ওয়েস্ট ব্রোমে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু লুকাকু কখনো হতাশ হননি। তিনি ওয়েস্ট ব্রোমে দুর্দান্ত পারফরমেন্স করেন এবং এরপর এভারটনে যোগ দেন। এভারটনে গিয়ে তিনি প্রিমিয়ার লিগের সেরা স্ট্রাইকারদের একজন হয়ে ওঠেন। তার গোল করার ক্ষমতা দেখে 2017 সালে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে 75 মিলিয়ন পাউন্ডে কিনে নেয়। সমালোচনার মুখে ইউনাইটেড কিন্তু হার মানেননি। ম্যানচেস্টার ইউনাইটেডে প্রথম মৌসুমে তিনি 42 ম্যাচে 27 গোল করেন, কিন্তু এরপর তার ফর্ম একটু কমে যায়। সমালোচকরা তাকে নিয়ে ঠাট্টা করত, কেউ বলতো সে শুধু ছোট দলের বিপক্ষেই গোল করতে পারত। এই সমালোচনাগুলো তার মনোবল ভাঙতে পারেনি। তিনি নিজের উন্নতি করতে থাকলেন এবং এরপর ইন্টার মিলানে যোগ দিলেন। ইন্টারে এসে রাজত্ব, সিরিয়া জয়। ইন্টার মিলানে এসেই তিনি নিজের ক্যারিয়ারের সেরা ফর্মে চলে যান। 2019-20 মৌসুমে 34 গোল করেন। 2020-2021 মৌসুমে ইন্টারকে 11 বছর পর সিরিয়া ট্রফি জেতান। সেই মৌসুমে তিনি সিরিয়ার সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ওই সময়টা ছিল তার ক্যারিয়ারে সবচেয়ে গর্বের মুহূর্ত। পরিবারের স্বপ্ন পূরণ, যেখানে সব শুরু হয়েছিল একদিন যে ছেলেটার বাসায় বিদ্যুৎ ছিল না, খাবার ছিল না, সে এখন ইউরোপের অন্যতম ধনী ফুটবলার। তিনি তার প্রথম বড় চুক্তির পরেই পরিবারের সব ঋণ শোধ করে দেন, মায়ের জন্য নতুন বাড়ি কিনেন, নিজের ছোট ভাইকে ফুটবলে সাহায্য করেন। আমার জীবনে সবচেয়ে বড় মুহূর্ত ছিল আমি মাকে বললাম এখন থেকে তোমার আর কোনো চিন্তা নেই। শেষ কথা, এই গল্পটা শুধু ফুটবলের নয়, এটা সংগ্রাম, হার না মানা মানসিকতা আর স্বপ্ন পূরণের গল্প। একজন ক্ষুধার্ত ছেলে যদি পরিশ্রম করে আর আত্মবিশ্বাস রাখে, তাহলে সে বিশ্বজয় হতে পারে। রোমেলু লুকাকুর গল্প আমাদের শেখায় কঠোর পরিশ্রম করো, সময় তোমার কষ্টের প্রতিদান দেবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজের কমেন্টে বলুন লুকাকুর কোন মুহূর্তটি আপনাকে অনুপ্রাণিত করেছে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।